হ্যালো গাইস, এখন আমি নদিয়া জেলার এমন একটা জায়গায় আছি যেখানে মাছ ধরা চলছে। এই যে দেখুন, প্রচুর মানুষ এই সময় একসাথে। হ্যালো গাইস, হ্যালো আছি আমরা এখানে উপস্থিত। আমরা এসেছি, আপনারা যদি টিকিট কেটে যদি মাছ ধরতে চান এইখানে যোগাযোগ করুন এই দাদার সাথে। এই ব্যাপারটা একটু বলো তো, ডিটেলসটা একটু বলো তো, যে কীরকম এই টিকিট কেটে মাছের এই ব্যাপারটা। 2000 টাকা টিকিট, 6টা থেকে 4টে অবধি। আচ্ছা, ডেলি এই 2000 টাকা করে টিকিট। এই জায়গায় যে এরকম প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ এই জায়গাটায় আসে। এইখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এই জায়গাটায় আসে, প্রচুর মানুষ এই জায়গাতে আসে। এখানে 2000 টাকা করে টিকিট। এখানে তুমি মিনিমাম 5টা করে বর্ষা ফেলতে পারো এবং তুমি প্রচুর মানুষ এখানে মাছ এখানে ধরতে পারো। এই যে দেখতে পাচ্ছ এই যে আমাদের বন্ধুরা এখানে অনেক উপস্থিত আছে এবং প্রচুর মানুষ এখানে আছে এবং সেখানে বিভিন্নভাবে মাছ ধরা হচ্ছে এবং একটা ধৈর্যের পরীক্ষা, এবং এই ধৈর্যের পরীক্ষায় এবং কারা উত্তীর্ণ হবে সেটাই দেখার। এই দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ। এই চারিদিকে দেখতে পাচ্ছেন, পুকুরের চারিদিকে মাছ ধরা হচ্ছে। নদিয়া জেলার এমন একটা জায়গায় হচ্ছে যে নদিয়া এবং দিনাজপুরের উত্তর 24 পরগনা এমন একটা জায়গায় হচ্ছে। এবং এই যে হাইওয়ের এই জায়গাটার আমি সমস্ত ডিটেলস এবং সমস্ত ব্যাপার আপনাদের দিয়ে দেবো এবং আপনারা দেখতে পারেন। এবং এটা একটা আলাদাই ঐতিহ্য পশ্চিমবঙ্গের, বাংলার। এটাই যে এমন একটা ঐতিহ্য, এটা আপনাদের দেখাচ্ছি। এই বিষয়টা, এই প্রসেসটা, এই যে মাছ নিয়ে অনেক মানুষ যাচ্ছে, এরকম করে নিয়ে যাচ্ছে এবং করে এটাই মানুষের ঐতিহ্য, এটাই পশ্চিমবঙ্গের, বাংলার ঐতিহ্য, এটাই আমাদের একটা কালচার, এটাই আমাদের একটা সংস্কৃতি। এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এরকম করে মাছ তুলছে। ঠিক আছে, সমস্ত বিষয় আপনাদের জানাবো পরবর্তী কমেন্টে এবং স্টিল আপডেটেড থাকবেন। থ্যাংক ইউ। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।